ওয়েলকাম করছি এমডি শাহিন শাহ ইউটিউব চ্যানেল থেকে। ভাই, কালকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট গতকাল যে পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিল, আপনারা টি-20 ম্যাচটা দেখেছেন, কেউ লাইভ দেখেছেন, কেউ বা হাইলাইট দেখেছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এটা জোর করে বাংলাদেশকে হারালো, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জোর করে হারালো, বাংলাদেশকে হারালো। কারণ যেই টিমটা পরপর 4টে টি-20 ম্যাচ জেতে শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার মাটিতে হারায়, সেই টিমকে চেঞ্জ করছে। পরপর 4টে টি-20 ম্যাচ জিতেছে, সেই টিমকে 5টা পরিবর্তন এনেছে, 5টা। বুঝতে পারছেন? 5টা প্লেয়ার পরিবর্তন করেছে, যেখানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ ছিল বাংলাদেশের, সেখানে 5টা পরিবর্তন। বুঝতে পারছেন? বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জোর করে হারালো, যেখানে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলতে হলে আইপিএল থেকে প্লেয়ার নিয়ে চলে আসে, আইপিএল খেলতে দেয় না। লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, জিম্বাবুয়ের সাথে সিরিজ থাকলে কোনো আইপিএল খেলার এনওসি দেয় না বা আইপিএল খেলতে দেয় না, নিয়ে চলে আসে। সেখানে পাকিস্তানের মতো একটা বড় টিম হোয়াইট ওয়াশ করার সুযোগ ছিল, তাও বড় বড় প্লেয়ারদেরকে বসিয়ে রাখলো, 5টি প্লেয়ারকে বসিয়ে রাখলো। কাদেরকে? পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ইসাদ হোসেন, তানজিদ সাকিব, মুস্তাফিজুর রহমান। বুঝতে পারেন কতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্লেয়ার এরা। এদেরকে বসিয়ে রাখলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সত্যিকারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মানে সহ্য হচ্ছিল না যে পরপর 4টে ম্যাচ জিতেছে, এই 5টা ম্যাচ জিতবে, একটা ম্যাচ হারুক। ওই জন্য এই প্লেইং 11টা সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কি দরকার ছিল ভাই এই প্লেইং 11টা 5টি পরিবর্তন আনা? যেই টিম 4টে পরপর জিতেছে এবং কত দুর্দান্ত একটা মোমেন্টামে ছিল বাংলাদেশ, সেই মোমেন্টামটা তো হারালো। এই ম্যাচটা যদি জিততো, হোয়াইট ওয়াশ করতো, কত সুন্দর মোমেন্টামে থাকতো। এশিয়া কাপ সামনে, দুর্দান্ত মোমেন্টাম থাকে, সেই মোমেন্টামটাই হারালো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এটা কোনো প্লেয়ারদের কোনো দোষ নেই, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি মনে করছে আমি তো বুঝতেই পারি না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সত্যি বলছি, খুবই খারাপ লাগছে। 5টি পরিবর্তন, 1টি 2টি পরিবর্তন, যেই টিম জিতছে সেই টিমে কেন পরিবর্তন আনা? কি দরকার পরিবর্তন আনার? এটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বহুত ভুল করছে। নেক্সট টাইম যদি এরকম ভুল করে, বাংলাদেশ কিন্তু আরও নিচে চলে যাবে। যা উপরে উঠছে এর থেকে আরও নিচে চলে যাবে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করবেন।